এই যে ট্রেনটা দেখছেন এটা আরেকটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, এপাশের প্ল্যাটফর্মে। এইটা হচ্ছে রাজধানী। অল ওভার ইন্ডিয়াতে এরকম আর সেকেন্ড কোনো স্টেশন আপনি পাবেন না যেটা একটা গোটা রিভারের উপর তৈরি হয়েছে। এটা ওয়ান অ্যান্ড অনলি স্টেশন। প্লেনে যদি আপনারা এখান থেকে দিল্লি পর্যন্ত যান, তাতে সব থেকে লোয়েস্ট যে ফেয়ারটা আসে, একটু দিনক্ষণ দেখে বা একটু আগে থেকে টিকিটটা অ্যারেঞ্জ করলে, তাতে যে ফেয়ারটা পড়ে, এই রাজধানীর ফার্স্ট এসির ফিক্সড ফেয়ারটাও কিন্তু সেইটাই রয়েছে। আমাদের দেশ ভারতবর্ষে প্রথম রাজধানী লঞ্চ যখন হয় তখন সালটা ছিল 1969। আর আজকে আমি যে রাজধানীর সঙ্গে দাঁড়িয়ে রয়েছি, এইটা হচ্ছে আমাদের দেশের 26তম রাজধানী, 26th রাজধানী। গত 19 সেপ্টেম্বরে এই রাজধানী, মিজোরাম রাজধানীর ফার্স্ট কমার্শিয়াল রান হয় সাইরাং থেকে। আর আজকে 26 সেপ্টেম্বরে আমি দাঁড়িয়ে রয়েছি সাইরাঙে। আজকে এই ট্রেনের সেকেন্ড কমার্শিয়াল রান হবে সাইরাঙের দিক থেকে। এই রাজধানীতে আপনারা 12টা থার্ড এসি পাবেন। এই মুহূর্তে আপনি যে কোচটা দেখছেন এটা হচ্ছে B9 কোচ। 12টা থার্ড এসি রয়েছে, আর একটা ফার্স্ট ক্লাস রয়েছে, আর 4টে রয়েছে 2 টিয়ার বা সেকেন্ড এসি। মিজোরাম রাজধানী সাইরাং স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে গেল। 3টের একটু পরে, 3:30 টাইম থেকে এখানে ট্রেনে এসিটা অন করে। এবারে ট্রেনে আমার এইখানে ভিতরে কোচ হয়েছে। এখানে আমি আজকে B3-তে জার্নি করছি, থার্ড এসিতে। রাজধানীতে থার্ড এসি, সেকেন্ড এসি এগুলো সব ডাইনামিক ফেয়ারে আসে। এই ট্রেনের কত কি ভাড়া রয়েছে আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, এখানে সাইরাং থেকে আনন্দ বিহার যাওয়া পর্যন্ত। আর এখানে ফার্স্ট এসিতে যারা টিকিট করবে, ফার্স্ট এসির ভাড়াটা এখানে ফিক্সড আসে, ইনক্লুডিং ফুড নিয়ে। সাইরাং স্টেশন থেকে আমাদের ট্রেন বেরোনোর পর একদম প্রথম যে ব্রিজটা পড়ে, সেটাই কিন্তু এই ভৈরবী থেকে সাইরাং যে রেল পথ রয়েছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ব্রিজ। এটা হচ্ছে ব্রিজ নাম্বার 144। এই রুটে পরপর টোটাল 45 টানেলস রয়েছে ভৈরবী পর্যন্ত যে রেল পথ রয়েছে, ভৈরবী সাইরাং রেল পথে। আর যে ব্রিজের কথা বললাম, ব্রিজ নাম্বার 144, সেটা হচ্ছে কুরুং নদীর উপর তৈরি। এই মুহূর্তে নর্থ ইস্টার্ন রেলওয়ের যেটা চালু রেলপথ, তার মধ্যে সব থেকে উঁচু, ইন্ডিয়ার এই মুহূর্তে টলেস্ট পিআর রেল ব্রিজ কিন্তু এই ব্রিজ নাম্বার 144। এই ব্রিজটার অ্যাডভার্টাইজমেন্টে একটাই স্টেটমেন্ট বলা হয়েছে বারবার, যে কুতুব মিনারের থেকেও এর যে টলেস্ট পিলারটা রয়েছে সেটা কুতুব মিনারের থেকেও বেশি উচ্চতা সম্পন্ন। 104 মিটার উচ্চতা সম্পন্ন এই পিআর ব্রিজের এই পিলারটা। এখানে কিন্তু সিঙ্গেল লাইন, এখানে ডাবল লাইন কিন্তু নয়। আর আমাদের এই রাজধানী যে চলছে এটা কিন্তু ডিজেল ইঞ্জিনে, WDP-4P। ঘড়িতে সময় এখন 5টা। আমাদের বিকালের স্ন্যাক্সের ট্রেটা এখন দিয়ে গেল। এখানে এই একটা কি জিনিস দিয়েছে, বাইরে থেকে কেমন একটা ভাজা টাইপের কি দেখাচ্ছে। আর এই ধরনের জিনিস এখানে 2টো প্যাকেট রয়েছে। সেই সাথে এখানে একটা সামোসা, যেটা ওই গরম করার মেশিনে গরম করে দিল। এটা বিকাজি কোম্পানির, বিকানিরের যে কোম্পানিটা তাদের। এখানে গ্রিনার কোম্পানির টি ব্যাগ রয়েছে, চিনি, আর এটা হচ্ছে দুধ দিয়েছে। এখানে একটা এই মিল্ক অ্যান্ড নাট এই জিনিসটা দিয়েছে, কোকোনাট বরফি লেখা এটা। সামোসাটা খাওয়ার জন্য এখানে এরকম টমেটো কেচাপ রয়েছে, আর চা খাওয়ার জন্য এই স্টিরারটা দিয়েছে। 5:25 আমাদের গাড়ি ঢুকলো তার ফার্স্ট স্টপেজ ভৈরবীতে। এখানে 2 মিনিট স্টপেজ টাইম রয়েছে। আর এখানে যে পোস্টারটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন লেখা রয়েছে সাইরাং থেকে দিল্লি আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত রাজধানী এক্সপ্রেস। সেকেন্ড লেখা রয়েছে সাইরাং কলকাতা এক্সপ্রেস। আর থার্ড লেখা রয়েছে সাইরাং থেকে গৌহাটি এক্সপ্রেস। এই 3টে ট্রেনের উদ্বোধন সাইরাং এর দিক থেকে হয়েছিল, তবে এই ইনঅগারেশনের ভেন্যুটা ছিল হচ্ছে এই ভৈরবী স্টেশন। আপনাদেরকে আগে বলেছিলাম যে এখানে সিঙ্গেল লাইন। এই কারণে দেখুন, যখন প্ল্যাটফর্ম আসছে, এটা প্ল্যাটফর্মের যে লাইন রয়েছে
সেই লাইনে ট্রেনটা টার্ন করছে। প্ল্যাটফর্ম ছেড়ে গেলে এটা আবার যে একটা লাইন দিয়ে ট্রেন চলার কথা সেই সিঙ্গেল লাইনে আবার ঢুকে যাবে। এখন যে স্টেশন আসছে এটা হচ্ছে হাইলাকান্দি। আসাম স্টেটে ঢোকার পর এটা হচ্ছে ফার্স্ট স্টপেজ স্টেশন এই রাজধানীতে। কোনো ডিজিটাল ডিসপ্লে বোর্ড নেই, অন্যান্য স্টেশনগুলো যেরকম থাকে। অ্যাকচুয়ালি এতদিন তো এখানে কোনো রাজধানী চলেনি, সেই কারণে ডিসপ্লে বোর্ডের দরকার হয়নি। তবে আমার ধারণা আগামীতে আসবে। তো এই কারণে লোকজন বুঝতে পারেনি কোথায় কোন কোচটা হবে, এই কারণে এত হুড়োহুড়ি। হাইলাকান্দিতে যে পরিমাণ প্যাসেঞ্জার ছিল সেই পরিমাণ ভিজিটার্স ছিল, মানে যারা এই রাজধানীকে দেখতে এসছে, মিজোরাম রাজধানীকে। এখানে ইন্ডিয়ান সিস্টেমের বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। যেরকম লক সিস্টেম থাকে সেইটা আছে। এখানে দরজায় এরকম হুক রয়েছে, একদম নতুন দরজা, দেখুন প্যাকেট এখনো ওঠেনি। আর এদিকে হ্যান্ডেল রয়েছে, নিচে জলের মগ রয়েছে, কল রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার। এদিকে রয়েছে জলের সিস্টেম, এই প্যানের যে ফ্লাশ লাইনটা থাকে সেইটা। আর এখানে ওই বেঙ্গলি সিস্টেমটা রয়েছে, ওয়েস্টার্নে গেলে এই প্যানটা চেঞ্জ হয়ে কমোড হয়ে যাবে। এদিকে ডাস্টবিন রয়েছে, ফ্লোরে জল জমা নেই, একদম ক্লিন রয়েছে। আর এদিকে বেসিন রয়েছে, আর এখানে হচ্ছে সোপ ডিসপেন্সার, সেটাকে আবার এরকম আটকে রেখেছে। এই আটকানো সিস্টেমটা আমি নতুন দেখছি, এতদিন জার্নি করে আটকানোটা কোথাও দেখিনি। মানে সোপ ডিসপেন্সারও তার মানে কোথাও কোথাও চুরি হচ্ছে, সেই কারণে রেল এটাকে আটকে রেখেছে। জানি না কে এখানকার সোপ ডিসপেন্সার চুরি করে নিয়ে যাচ্ছে বাথরুমে। আর এইখানে এই মিররটা একদম ক্লিন রয়েছে, নতুন নতুন সবকিছুই ভালো লাগছে। পরে কি হবে তার দায়িত্ব কিন্তু আমি নিচ্ছি না। আমাদের এই সাইরাং আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস এসে পৌঁছালো বদরপুর জংশনের এই 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের ট্রেন রিভার্স যাবে, এখানে লোকো রিভার্সাল পয়েন্ট রয়েছে। আমরা এলাম এই দিক থেকে, বদরপুর ঘাট হয়ে আমাদের এই ট্রেন এখানে এসে ঢুকলো। এবার এখানে এদিকে ডিজেল ইঞ্জিনটা খুলে যাবে, খুলে গিয়ে এইদিকে আবার আরেকটা ডিজেল ইঞ্জিন লাগবে। এখানে ডিজেলই লাগবে, এখানে কিন্তু ইলেকট্রিক লাগবে না। ইলেকট্রিক লোকো চেঞ্জ হবে অন্য জায়গায়, এখানেও ডিজেল লাগবে। এটা এখানে বরাক রিভার ক্রস হয়ে এটা সামনে নিউ হাফলং এর দিকে যাবে। বদরপুরের এই স্টেশনটা আসছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের লামডিং ডিভিশনের মধ্যে। আর বদরপুরের এখানে স্টেশনে কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে। এইখানে দেখুন 1 নম্বর প্ল্যাটফর্মে এদিকে একটা খাবারের দোকান রয়েছে, তারপর এদিকে দেখুন ফুড ট্র্যাক রয়েছে আইআরসিটিসির, এখানে একটা ফুড ইউনিট রয়েছে। তারপর এই দিকেও লাইন দিয়ে আরো অনেক খাবারের দোকান রয়েছে, পরপর পরপর এরকম দোকান রয়েছে। আর এখানে আপনারা ই ক্যাটারিং এর ফ্যাসিলিটিও নিতে পারবেন এই রাজধানী এক্সপ্রেসের জন্য। ঘড়িতে এখন সময় 9টা, আর এখানে আমাদের রাতে ডিনারের ট্রেটা দিয়ে গেল। ভেজ নন ভেজ 2 রকম ট্রে এখানে সিস্টেমে রয়েছে, সাথে ডায়াবেটিক ফুডও রয়েছে, জৈন ফুডও রয়েছে। এখানে এটা হচ্ছে জিরা রাইস, এটা ডাল রয়েছে, তবে উপরে দেখতে পাচ্ছেন যে উপরে লিকুইডের পরিমাণ কতখানি রয়েছে। আর এখানে মাংসের পিস দিয়েছে, মাংসের পিস তো ইন্ডিয়ান রেলওয়েতে ক্রমশ ছোট থেকে ছোটতম হয়ে যাবে, এবার মনে হচ্ছে এরপর আর চোখেই দেখা যাবে না এত ছোট ছোট পিস। আর এখানে একটা ভাজা দেয়, অন্য জায়গায় এতদিন ধরে তাই পেয়েছি, এবার দেখছি এখানে 2টো রসগোল্লা দিয়েছে এই ছোট কন্টেনারটায়। আর এখানে দই দিয়েছে, এটা টক দই। আর এর সাথে 2টো পরোটা রয়েছে, সেটা রোল করা রয়েছে, সেটা আমি ট্রে থেকে সরিয়ে রেখেছি। আর আচার দিয়েছে, আচার এখানে রয়েছে। বিকালের স্ন্যাক্স আর ডিনার দুটোর রিভিউ একবারে করে দিচ্ছি। স্ন্যাক্স যেটা দিয়েছিল অত্যন্ত বাজে, এখানে যারা স্টাফ ছিল তাদেরকেও বললাম যে আপনারা প্লিজ বলবেন যে এই আইটেমগুলোকে একটু চেঞ্জ করতে। আর এইখানে রাতের ডিনারে একটা ভাজা থাকে, সেটা স্কিপ হয়ে গেল, সেখানে রসগোল্লা চলে এলো। অ্যাকচুয়ালি সুইটস একটা আইটেম থাকে, সেখানে অন্যান্য ট্রেনে মানে রাজধানী হোক, শতাব্দী হোক কি বন্দে ভারত হোক, সেখানে ওটা আইসক্রিম আসে, তো এখানে ওটা সুইট হিসাবে দিল রসগোল্লা, কিন্তু ভাজাটা টোটালি স্কিপ হলো। তবে এখানে এরা মাংসটা কিন্তু ভালো দিয়েছিল, অন্যান্য ট্রেনে যেরকম মাংস দেয় সেরকম না, মাংসের পিস ছোট হলেও মাংসটা এখানে ভালো। ডিনারটা ভালো মন্দ মিশিয়ে যাই হোক চলে যায়, কিন্তু বিকালের স্ন্যাক্সটা এদের একদমই ভালো না। ফার্স্ট টাইম পেলাম এটা কম্পোস্টেবল ব্যাগ, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে সে নো টু প্লাস্টিক, ইয়েস টু ক্লিন ট্রাভেল। ডেফিনেটলি একটা পজিটিভ ইনিশিয়েটিভ। আর সাথে এসবিআই এর ব্র্যান্ডিং। প্যাকেটের মধ্যে করে বেড রোল আমাদের এসেছে, আর তার সাথে এরকম কম্বল এসেছে। আর এখানে পিলো কভারটাও দিয়েছে, আমি পিলো কভারটা এখানে পরিয়ে নিয়েছি। এখানে এরকম একটা টাওয়েল দিয়েছে, সেই সাথে এরকম বেডশিট দিয়েছে, যেটা 2/2025 এরকম লেখা রয়েছে। আর এখানেও আরেকটা বেডশিট দিয়েছে, সেটাও 2/2025।
নিউ হাফলং এ আমাদের গাড়ি ঢুকলো। এখানে এখন সময় 10:15 গাড়ি এখানে দাঁড়াবে 2 মিনিটের জন্য। তবে এখানে গাড়ি ঢোকার টাইমিং ছিল 9:50 গাড়ি ঢোকার বেশ কিছুটা আগে থেকেই পরপর অনেকগুলো আপনি টানেল পাবেন। আর হাফলং এ ঢোকার ঠিক আগের যে দুটো টানেল রয়েছে সেই টানেলগুলো কিন্তু বেশ লম্বা টানেল। তবে যেহেতু রাতের অন্ধকার, এখন বাইরে কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, সেজন্য সেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। এই ট্রেনের আমাদের পরবর্তী স্টপেজ রয়েছে হোজাইতে। আর হোজাইতে ট্রেন পৌঁছানোর যেটা এক্সপেক্টেড টাইমিং দেখাচ্ছে সেটা রাত 2টোর আশপাশে। এখন এত রাত হয়ে যাচ্ছে, হোজাইটা হয়তো আর দেখাতে আপনাদেরকে পারবো না, তবে চেষ্টা করছি গৌহাটিটা আপনাদেরকে যাতে দেখানো যায়। আমাদের সাইডং থেকে 487 কিলোমিটার ডিস্টেন্স গৌহাটি। এই এতটা ডিস্টেন্স আমাদের ট্রেন ডিজেল ইঞ্জিনে এলো। এখানে WDP-টা চেঞ্জ হয়ে এখানে WAP লাগবে, মানে ইলেকট্রিক ইঞ্জিন লাগবে। এখানে লোকো চেঞ্জিং পয়েন্ট আমাদের এই ট্রেনের। এই নতুন ইনফরমেশন সিস্টেম, প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমটা দেখুন, এটা গৌহাটিতে রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক স্টেশনেই এখন এই ধরনের সিস্টেম লেগে গেছে। আগে আমরা বোর্ডে দেখতাম, এখন এরকম স্ট্যান্ড টাইপের স্টেশনের বিভিন্ন প্রান্তে লাগিয়ে দিয়েছে। আর তার দুপাশে এরকম চার্জিং পয়েন্ট রয়েছে, মানুষজন এখানে এসে ফোন চার্জ করতে পারবে। আর গোটা জিনিসটা দূর থেকে দেখলে হচ্ছে এরকম, নিচে এরকম এলসিডি ডিসপ্লে যায় টিভির মতো দেখতে, আর উপরে এরকম ইনফরমেশন থাকে। সাইরাং থেকে আনন্দ বিহার পর্যন্ত মোটামুটি 42 ঘন্টার উপর জার্নি টাইম। আর ট্রেনে মাত্র 2টো জলের বোতল দেবে। বদরপুর থেকে কিনেছিলাম, সেটাও ফিনিশের পথে। এখন গৌহাটিতে এসে এরকম রেল লিনের বোতল কিনে নিলাম 2খানা। গৌহাটির পর আসামে আমাদের এই ট্রেন আর 3টে স্টপেজ দেবে। এরপর রঙ্গিয়াতে স্টপেজ দেবে, দেন বরপেটা রোড, আফটার দ্যাট নিউ বঙ্গাইগাঁও। তার পরবর্তীতে সব স্টপেজ শুরু হবে ওয়েস্ট বেঙ্গলে। আমাদের ট্রেন এই মুহূর্তে ব্রহ্মপুত্র নদ ক্রস করছে। এই ব্রহ্মপুত্র নদ হচ্ছে আসামের জান প্রাণ বলতে পারেন। আসাম আর ব্রহ্মপুত্র এই দুটো যেন একদম সমার্থক শব্দ। আর এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা কিন্তু ডাবল ডেকার ব্রিজ। আমরা নিচে লেয়ারে যাচ্ছি, এটা রেলপথ রয়েছে, উপরের যে লেয়ার রয়েছে সেখানে হচ্ছে রোড ব্রিজ রয়েছে। ছটা বেজে 25 মিনিট বরপেটা রোডে আমাদের ট্রেন ঢুকলো। বরপেটা রোড পর্যন্ত আমাদের এই জার্নি 600 কিলোমিটার রাস্তা কভার হলো। বরপেটা রোডে আমাদের এখানে চা দিয়ে গেল, সকালের মর্নিং টি। গিরনারের টি ব্যাগে এরকম চা তৈরি হলো আমার গরম জলে। আর ওদের কাছে এক্সট্রা 1 কাপ গরম জল ছিল, তো বললো আপনি খেয়ে নেবেন, নিয়ে নিন বলে আমাকে দিয়ে চলে গেল। আর ভিতরে এইরকম বিস্কিট রয়েছে। আমাদের এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড রয়েছে 130 কিলোমিটার পার আওয়ার। আর যেটা অ্যাভারেজ স্পিড রয়েছে গোটা রুটে সেটা হচ্ছে 59 কিলোমিটার পার আওয়ার। তবে রঙ্গিয়া জংশন ক্রস করার পর থেকে আমাদের ট্রেন 110, 112 মানে 110-12 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড নিয়ে এখন রান করছে। এই রেল স্টেশনটা, গোটা স্টেশনটা পুরোটাই একটা রিভারের উপর তৈরি হয়েছে। রিভারটার নাম হচ্ছে টোনিয়া রিভার, TONIA। যদিও আজকে সেকেন্ড দিন, এই কথাটা পরবর্তীকালে কতটা ভ্যালিড থাকবে জানি না। সেটা হচ্ছে গোটা ট্রেনে এখনো অব্দি আমি একটাও আরশোলা দেখা পাইনি। আরশোলাদের কাছে এখনো এই ট্রেনের উদ্বোধনের খবর গিয়ে পৌঁছায়নি। ধীরে ধীরে ওরা আসবে, কিন্তু এখনো পর্যন্ত এই ট্রেনে কোন রকম আরশোলার দেখা আমি পাই। 8:15 বাজে আমাদের টিফিনের ট্রেটা দিয়ে গেল। এখানে ব্রেড রয়েছে, এরকম ব্রাউন ব্রেড রয়েছে 2খানা। আর এদিকে আবার টি কিট দিয়েছে, যেরকম যা দেয়, চিনি, দুধ আর চায়ের ব্যাগ। আর সেই সাথে এখানে একটা টমেটো কেচাপ দিয়েছে, এখানে বাটার দিয়েছে, আর এর মধ্যে ডিমের অমলেট দিয়েছে, পটেটো দিয়েছে, আর এদিকে একটা ফ্রুট জুস দিয়েছে। আর সেই সাথে এইরকম স্পুন দিয়েছে। খরচ বাঁচানোর জন্য এরা এই স্পুনগুলো দিচ্ছে। ঘড়িতে সময় এখন 8:20। এই মুহূর্তে আমরা শঙ্কোশ রিভার ক্রস করলাম। আর শঙ্কোশটা ক্রস করার সাথে সাথে আমাদের ট্রেন ঢুকলো তার জার্নির পথে 3rd স্টেটে, এটা ওয়েস্ট বেঙ্গল। আর আমার নিজের রাজ্য ওয়েস্ট বেঙ্গল। এখানে আসাম যখন আমরা ছাড়ছি, আসামের লাস্ট স্টেশন যেটা ইন্টারমিডিয়েট স্টেশন এই ট্রেন রুটে, সেটা হচ্ছে শ্রীরামপুর, আসাম। ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি করার পর এখানে ফার্স্ট যে স্টেশন আসবে সেটা ইন্টারমিডিয়েট স্টেশন, আর সেটা হচ্ছে জোরালি। আমরা এসে পৌঁছালাম ওয়েস্ট বেঙ্গলের নিউ কোচবিহারে, NCB।
এই স্টেশনটা আসছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের আলিপুরদুয়ার ডিভিশনের মধ্যে। আর এখান থেকে বামুনহাটের ব্রাঞ্চ লাইন এই স্টেশনের উপর দিয়ে গেছে, বারাউনি গৌহাটি লাইনও এখান থেকে গেছে, নিউ মাল জংশনের লাইন সেটাও এই স্টেশনের উপর দিয়ে পাস করেছে। 1901 সালে কোচবিহার রাজ্যে প্রথম যখন রেল লাইন পাতা হয়, তখন এই কোচবিহার রাজ্যের যে রেল লাইন ছিল সেটা ছিল হচ্ছে ন্যারো গেজ। পরবর্তীতে ধীরে ধীরে রেলের উন্নতির সাথে সাথে এখানে মিটার গেজ লাইনও চলে আসে। আর 1966-এ এখানে গৌহাটি পর্যন্ত লাইনে যখন কাজ চলে সেই সময় এইখানে ব্রড গেজ লাইন হয়। 2021-এ এই স্টেশন এবং এখানকার সিগন্যালিং সিস্টেম সবকিছু টোটালি ইলেকট্রিফাইড সিস্টেমে কনভার্টেড হয়ে যায় 2021 তখন। আর 1966-এ যে কোচবিহার স্টেশনের কথা বলছি তার সঙ্গে আজকের এনসিবি স্টেশনের চেহারার কিন্তু অনেকখানি পার্থক্য আপনি পাবেন। আমাদের সম্পূর্ণ যাত্রাপথের 1/3 রাস্তা শেষ হচ্ছে এই নিউ কোচবিহারে। সাইরাং থেকে নিউ কোচবিহার পর্যন্ত রাস্তার দূরত্ব 770 কিলোমিটার। এর পরের বাকি রাস্তার ভিডিওটা থাকবে এই রাজধানী এক্সপ্রেসের জার্নির দ্বিতীয় পর্বে। ভিডিও বড় হয়ে যাওয়ার খাতিরে এই ভিডিওকে আমি এখানেই শেষ করছি। আগামী পর্ব খুব শিগগিরই নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিএস থেকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।